আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক, কতবার লা হাওলা পড়লে গায়েবী সাহায্য পাবেন? লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের কত সওয়াব, কত ফজিলত তা আজকে জানাবো। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, তোমাকে জান্নাতের অন্যতম দান ভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন রাসূল বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো জান্নাতের অন্যতম ধন ভাণ্ডার। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম ও তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান তোমাকে দেব না? তখন আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস। অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্ত ধনগুলোর মধ্যে একটি। সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক, আজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে আজিব, তুমি অধিক সংখ্যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পাঠ করো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, কায়েস ইবনু সাদ ইবনু উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তখন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই। প্রিয় দর্শক, একটু খেয়াল করুন, আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাসমূহের একটি দরজা সম্পর্কে জানাবো না? অর্থাৎ বোঝা গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের একটি দরওয়াজা। তিরমিজি শরীফের হাদিস 3581। আর কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মুবারক দিয়ে আঘাত করলেন, অর্থাৎ ইশারা করে বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3581। সুপ্রিয় সম্মানিত দর্শক, আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়াহু লাহু নিমা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের হাদিস। সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমলে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারসির মতো বেশি পরিমাণ হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হাদিস নম্বর 3460। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সুমহান। আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই।
আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, একটি দোয়া। তাই আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটির আমল বেশি বেশি করার চেষ্টা করবেন। তো কিভাবে সে আমলটি করবেন তা আপনাদেরকে জানাবো। তার আগে একটু খেয়াল করে শুনুন। একটু চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটিকে কি বলেছেন? এক হাদিসে বলেছেন এই ছোট্ট দোয়া হলো জান্নাতের গুপ্তধন, আর অপর হাদিসে বলেছেন জান্নাতের ধন ভাণ্ডারের মধ্যে থেকে একটি। আর অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের দরজাসমূহের মধ্যে থেকে একটি দরজা। সুবহানাল্লাহ। তাহলে আমি মনে করি আপনি নিজেই অনুভব করতে পারছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি হলো জান্নাতের ধন ভাণ্ডারের একটি, জান্নাতের গুপ্তধনের মধ্যে থেকে একটি এবং জান্নাতের দরজাসমূহের মধ্যে থেকে একটি। প্রিয় দর্শক, আমলটি আপনারা কিভাবে করবেন? দেখা যায় নামাজের পরেই আমল করার গুরুত্বপূর্ণ একটি সময়। তাই আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে চাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি আমল করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার ইচ্ছা মতো বেশি বেশি এই আমলটি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামাজের পরে, অথবা আপনি হাঁটতেছেন চলতেছেন এই দোয়াটি পড়তে পারবেন। আপনি মুখোমুখি মনে মনে এই জিকিরটি করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় এই জিকিরটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।